কিভাবে নারী নির্যাতন হচ্ছে অথচ দিদি কি বলছে, হ্যাঁ এইসব হচ্ছে কি তুচ্ছ ঘটনা, এসব সামান্য ঘটনা। আরে দিদি, আপনার অবিলম্বে শেখ হাসিনার মতো আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ আজকে যে রাজ্যে, যেখানে আমাদের ঘরে মা বোনেরা, যেখানে আজকে পুরো রাজ্য থেকে পুরো লুণ্ঠিত হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেখানে দিদি যে কী করছে, সেখানে মেলা মাঠে যে টাকা বিলি করছে, পুজো কমিটিকে যে 85,000 টাকা করে দিচ্ছে, কন্যাশ্রী উপস্থিত দিচ্ছে। আরে দিদি, আপনি দেখে যান না কীভাবে নারী নির্যাতন হচ্ছে অথচ দিদি কি বলছে, হ্যাঁ এইসব হচ্ছে কি তুচ্ছ ঘটনা, এসব সামান্য ঘটনা। আরে দিদি, আপনার কালিমা লজ্জা থাকা উচিত যে আজকে যে রাজ্যের থেকে আপনার ঘরে মেয়ে হতে পারে, আপনার ঘরে মা দুর্গার মতো বোন হতে পারে, মা হতে পারে। আপনি হচ্ছে কি এইসব ঘটনা না ভেবে আপনি বলছেন তুচ্ছ ঘটনা। কিন্তু আমরা সত্যি কথা বলতে দিদি, আপনি যেখানে থাকুন না কেন, আমরা কথা দিচ্ছি যে 26-এ আমরা খেলবো, আমরা আইএসএ বন্ধুরা আমরা খেলবো, আরও ভয়ঙ্কর খেলা হবে। টোটাল জেনে রাখুন, আপনারা এইসব তুচ্ছ ঘটনা বলছেন তো, আপনারা এইসব লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, কন্যাশ্রীর উপশ্রী দিয়ে তো বিয়ে করছেন, আমাদের আইএসএফ ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছেন, অথচ ঘরে ঘরে আগুন জ্বালাচ্ছেন, দাঙ্গা বাজাচ্ছেন। আপনাকে অবিলম্বে এই জায়গা থেকে, আমাদের পশ্চিমবাংলা থেকে আপনাকে পদত্যাগ করাবো, এবং 26-এ বিধানসভা ভোটে যে হবে, আপনার চ্যালেঞ্জ করে বলে দেবো এই জায়গা থেকে যে 26-এ বিধানসভা ভোটে আমাদের খেলা হবে আইএসএফের, আর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খেলা হবে, আরও আন্দোলন নামবো। আপনি যেখানে থাকুন এখন, আপনি তো শুনছেন 26তলা বিল্ডিং থেকে সব কিছু, কিন্তু আপনি কোনো কিছু করছেন না। বিরোধী পক্ষ যখন ইলেকশনে যখন নমিনেশন জমা করতে যাচ্ছি, তখন আমাদেরকে সবসময় করে যাচ্ছেন, আমাদের ওপর আমাদের দাদা ভাই যারা আছে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছেন, তাদের ওপর অত্যাচার চালাচ্ছেন, মা বোনদের ওপর অত্যাচার চালাচ্ছেন। এইসব দিন আর বেশি দিন ঘুচবে না। এখন সময় এসছে, এখন আইএসএফ আবার জেগে উঠেছে, 26-এর ভোটে তো খেলা তো হবেই। আর সেই সময় হচ্ছে কি আমাদের স্টুডেন্ট ফ্রন্ট তৈরি ওখান থেকে, যে হচ্ছে কি 26তলা থেকে আপনাকে টেনে হিসে নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো 26-এ, এবং আপনার পদত্যাগ চাই। এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে একটা এমএলএ বড় লাফালাফি করছেন, নওশাদকে ইঙ্গিত করে বলছেন, কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী আমাদের যেহেতু আমাদের দাদা, একটা তরুণ প্রজন্ম, তিনি হচ্ছে কি আমাদের জন্য না, শুধু গোটা পশ্চিমবাংলার জন্য, সমস্ত মানুষের জন্য সব কিছু করে যাচ্ছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নওশাদ ভাইয়ের তুলনা করে দেখুন তো, দিদি তো সামান্য তুচ্ছ ঘটনা কালিমা করে দিয়ে সব কিছু করে দিয়ে যাচ্ছেন। অথচ নওশাদ সিদ্দিকী সব কিছুর জন্য আজকে টোটাল করে যাচ্ছে। আমি তাই বলবো, এখনও পর্যন্ত বলবো, নওশাদ সিদ্দিকী আগামী দিনেও আছে, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে।